আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি ম্যাঙ্গো ক্র্যাপ রোলের রেসিপি শেয়ার করব। রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রামে এটা অনেক বেশি ফেমাস। আজকে আপনাদের সাথে একদম ইজি ওয়েতে এই ক্র্যাপ রোলের রেসিপিটি শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট ম্যাঙ্গো ক্র্যাপ রোল তৈরি করে ফেলতে পারবেন। বলতে গেলে এটা একটা নো ফেল রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে লবণ, 4 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এখন ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। চাইলে দুধের পরিবর্তে পানিও ইউজ করা যাবে, তবে দুধ দিলে টেস্ট ভালো আসবে। এখন সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ করে 2 বার, অর্থাৎ 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটা করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে রেজাল্ট খুবই ভালো আসে। তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভার। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কালারটাও চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এখন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি ক্রিমের কাজটা করে নিচ্ছি। তো এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। এখন এই ক্রিমটাকে একটা হুইস্ক দিয়ে একটু ভালো মতো মিশিয়ে একটু নরম করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম হুইপ ক্রিম না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ডানো ক্রিম বা যে কোনো ধরনের ক্রিম দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। আবার যদি আপনাদের কাছে কোনো ধরনের ক্রিমই না থাকে তাহলে কিন্তু চাইলে টক দইকে ভালো মতো ছেঁকে তার মধ্যে চিনি, গুঁড়া দুধ অ্যাড করে এই ক্রিমের কাজটা করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো এটাকে বিট করে নেওয়ার পর এরকম যখন ফ্লাফি হয়ে যাবে তখনই কিন্তু আমরা বিটটা অফ করে দিব। এখন এটাকে একপাশে রেখে এই রোলের যে শীটটা আছে সেটা আমরা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশ করে। আর তারপর 1 চা চামচ পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিব। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 সেকেন্ডের জন্য। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু এই রোলের শীটটা একদম রেডি। এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হচ্ছে প্রত্যেকটা ক্র্যাপ রোলের শীট। তো এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে সবগুলো রোলের শীটই কতটা পরিমাণে স্মুথ আর পাতলা হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শীটই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আজকে দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এভাবে শীটগুলো তৈরি করে নিতে পারবেন। এ ধরনের শীট দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠাও বানানো হয়। এইবার রোলগুলোকে অ্যাসেম্বল করার পালা। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা রোলের শীট, আর তারপর আমরা যে ক্রিমটা বানিয়েছি সেটা থেকে 2 টেবিল চামচ পরিমাণে এরকম মাঝখানে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই কাজটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে করা যায়। তারপর মাঝখানে আমি 1 টুকরো আম দিয়ে দিচ্ছি। আর তারপর সব সাইড দিয়ে এটাকে সিল করে দিব। তো তাহলেই কিন্তু ক্র্যাপ রোলটা একদম রেডি। আপনারা চাইলে এখানের মধ্যে অন্যান্য ফ্লেভার দিয়ে অন্যান্য ধরনের ফল দিয়েও কিন্তু এই ক্র্যাপ রোলগুলো বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো রোলই বানানো শেষ। দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে, খেতে অসম্ভব পরিমাণে মজা ছিল। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।